ড্রেনটা বন্ধ করে দিয়েছে। ড্রেনটা বন্ধ করে দেওয়ায় মসজিদের পুকুরের মাছ সহ এই তাদের মসজিদের যে দোকান ছিল, দোকানের যেই এই মাটির দেওয়াল এগুলো পড়ে যাচ্ছে মসজিদের উড়ানে এবং অজুখানা ডুবে গেছে। তাৎক্ষণিক আমরা ইউনিয়ন সাহেবের সাথে কথা বলে ওই ড্রেনটা আমরা কেটে দিয়েছিলাম, এলাকার লোকজন নিয়ে কেটে দিয়েছিলাম। পুলিশ পার্টিতে অভিযোগ দেওয়ার পর ওনারা কোনো ব্যবস্থা নেয় নাই, বরঞ্চ আলাউদ্দিনের আন্ডারে ওই যিনি আইসি আছে এসআই, ওনার মাধ্যমে আরো প্রভাব কাটিয়ে রোহান আমরা যে ইউনুসার থেকে যেটা অনুমোদন নিয়ে নালা কাটছিলাম আমাদের মসজিদ রক্ষার্থে, মসজিদের মার্কেট রক্ষার্থে, ওনারা বরঞ্চ ওটা গত পরশুদিন ওটা বন্ধ করে দিছে। এরপরে গত কালকে এনবিটিভি আর রোল কাদের ভাই উনি আমাদের নামে ভুয়া নিউজ একটা করে গেছে। আমি রোহল কাদের ভাইকে বলবো, আপনি এই ধরনের ভুয়া নিউজ করবেন না, সাংবাদিক জগতে থাকবেন কিন্তু ভুয়া নিউজ করবেন না, সঠিক যাচাই বাছাই করে নিউজ করবেন। আপনি আমাদের এলাকার কারোর থেকে কোনো ইন্টারভিউ নেন নাই। জলাবদ্ধতা সৃষ্টি হয়ে মসজিদের পুকুরে পানি ঢুকছে, এদিকে মানুষের চলাচল রাস্তা কি ভেঙে গেছে এবং মসজিদের দোকান গুলা কি হয়ে যাচ্ছে, পড়ে যাচ্ছে এবং প্রস্রাবের পানি সবগুলো আমাদের এখানে কি আসছে, পুকুরের এখানে আসছে। আমরা আজকে 20 থেকে 25 দিন পর্যন্ত আমরা কি করতে পারতেছি না, উজু করতে পারতেছি না। আমরা আমাদের মুসল্লিদের এটা কি হচ্ছে, সমস্যা সৃষ্টি হচ্ছে। তো এবং আমরা এই বিষয়ে আমাদের হারবাং পাহাড়িকে আমরা কি করছিলাম, অবহিত করছিলাম। আমরা অবহিত করার পরে ওনারা আমাদেরকে কি করছে, ডাকছে বসার জন্য। আমরা গেছি কিন্তু আমাদের প্রতিপক্ষ যায় নাই, মিজান এবং গ্রহণ যায় নাই। তারা হারবাংয়ের ফাঁড়ির এসআই আলাউদ্দিন সাহেব সহ সাজ্জাদুল ইসলাম রোহান একজন প্রশাসনের লোক বিদায় উনি বিভিন্ন থানায় আমাদের সাধারণ মানুষকে দিয়ে কি মামলা করাচ্ছে এবং হুমকি দিচ্ছে। এটা আমি সবিনয় হাত জোর করে একটা সমাধান চাই। এটা আমাদের বাংলাদেশ সরকারের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর এলাকা। এখানে যদি এভাবে সাধারণ মানুষকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে এবং কি আমাদের সাধারণ জনগণকে যদি সন্ত্রাসী বানিয়ে একটা নিউজ করে, আমাদের জন্য দুর্ভাগ্যজনক। ও কোটি কোটি টিয়ার সম্পদ কিভাবে জোড়াইয়ে সাধারণ একখান চুরি করিয়ে ইয়া নারা সরকার জানতে চাই এবং যারা তদন্ত কমিটি আছে ইতারা ইয়ান তদন্ত করিয়ে চিন্তা করে চাইলে দেখিলে ইতারা জানি পারিব কিভাবে করছে মানুষের হামাকাই আত্মসৎ তার ভাই এখানে দেখি গিয়ে ও সাধারণ মানুষ ও আরে একখান বাসা করিয়ে মাদকর ব্যবসা করে, এই মাদকর ব্যবসা করে হার বলে ওই তার ভাই পুলিশ আছে।